রাখে আমি এই সোনার আমলকি দিলাম। সত্যি গগনে অনেক বড় বেলা হয়েছে। মা আমাকে বলেছে লখাই পাঠশালা ছুটি হয়ে সোজা মাত্র রাজপ্রাসাদে ছুটে আসবে। না জানি গর্ভধারিণী জননী তো আমাকে ছাড়া এক মুহূর্ত থাকে না। এক মুহূর্তের জন্য চোখের আড়াল হয়ে গেলে লখাই লখাই বলে পাগলিন্নি হয়ে যায়। যাই যাই, এই মুহূর্তে আমি বড্ড ক্ষুধার্ত। মাকে গিয়ে বলো মা আমাকে কিছু খেতে দাও গো। যাই, বিলম্ব হয়ে গেল। এই মুহূর্তে আমি ছুটে যাই আমাদের সেই রাজপ্রাসাদের পথে। শ্রাবণে এলো মেঘ ঘনালো সুন্দর কাছে ফুল ফুটিল ও আষাঢ়ে যারা সবাই এলো তুমি কবে আসবে গো ফুল ফুটল ও আষাঢ় যারা সবাই এলো আষাঢ় যারা সবাই এলো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো বলো আমার বাড়িতে পালকি করে লইতে যাবে তোমার বাড়িতে কবে তুমি আসবে বলো আমার বাড়িতে পালকি করে লইয়ে যাবে তোমার বাড়িতে সুন্দর কাহাতে ফুল ফুটল ও আষাঢ় যারা সবাই এলো আষাঢ় যারা সবাই এলো তুমি কবে আসবে গো তুমি
এই তো আর কিছু দূর পথ অতিক্রম করলেই আমি রাত না একই এই প্রথম আজ আমাকে কে ধাক্কা মারলো? একে কে তুমি? অমন করে প্রথম আজ এসে তুমি আমাকে ধাক্কা মেরে বলছো কে ধাক্কা দিয়েছে? আমি তোমাকে ধাক্কা মেরেছি না তুমি আমাকে ধাক্কা দিয়েছো। সত্যি গো, এই প্রথম আজে তোমার সঙ্গে ধাক্কা লেগে যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে আমাকে তুমি ক্ষমা করে দিও। ঠিক আছে। আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে তুমি যেতে দাও। বলছি যুবক, তোমাকে আমি কিছু জিজ্ঞেস করতে পারি? আমাকে কিছু জিজ্ঞেস করবে? হ্যাঁ বলো। এই প্রথম আজে অমন করে তুমি আমার সম্মুখে যখন দাঁড়িয়েছো আমাকে কিছু জিজ্ঞেস করবে, আমি তোমাকে বলবো না তা কি করে হয়? বলো, এমন কি জিজ্ঞেস করতে চাও তুমি? তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম গ্রাম্য পাঠশালায়। তোমার নাম কি? আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। ও তাহলে তোমার বাড়ি সেই চম্পলায়? তুমি ঠিকই বলেছো। তোমার পিতার নাম বাচস্পতি সওদাগর, চন্দ্রপতি সওদাগর? আমার পিতার নাম হচ্ছে চাঁদ সওদাগর, তিনি হচ্ছেন আমার পিতা। আর কিছু বলবে? যুবক তুমি বিয়ে করেছো? বিয়ে? হ্যাঁ। আচ্ছা বলো তো, বিয়ে কি কোনো গাছের ফল, বিয়ে কি কোনো নদীর জল, বিয়ে কি কোনো খেলনার পুতুল, তাকে নিয়ে খেলাধুলো করা যায়? এত বড় যুবক তাও জানো না বিয়ে কি জিনিস? সত্যি একটি কথা বলবো তোমায়। বলো। ছোট থেকে পিতামাতা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছি। কোনোদিন পিতা আমাকে বিয়ের কথা তো বলেনি, এই তোমার মুখে আমি প্রথম শুনলাম। তুমি যদি বিয়ে করো তাহলে আমার মতো সুন্দরী কন্যা লাভ করতে পারবে, সে তোমার পাশে বসে তোমাকে গান শোনাবে। হ্যাঁ হ্যাঁ তাই নাকি? হ্যাঁ। সত্যি এতক্ষণে বুঝতে পেলাম। আমি ভেবেছিলাম তোমার সঙ্গে কয়েকটি কথা বলে আমি বাড়িতে ফিরে যাব, কিন্তু এতক্ষণে বুঝতে পেলাম তোমার মাথাটা গিয়েছে। আমার পথ থেকে সরে দাঁড়াও তো, আমাকে যেতে দাও। একই লক্ষিন্দরের অঙ্গে কোনো কাম ভাব নেই, এখনই আমি কামদেবের কাছ থেকে কাম নিয়ে এসে লক্ষিন্দরের সঙ্গে নিক্ষেপ করলাম। কে? তবে কি আমি কিছু ভুল করছি? সত্যই তো একটি অপরূপ সুন্দরী মেয়ে এসে প্রথম আজ আমার সঙ্গে কতগুলো কথা বলল, তার কথা না রেখে, তার কথা না শুনে আমি রাজপ্রাসাদে না 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 মেয়েটির সঙ্গে যেই করে হোক না কেন আমাকে কথা বলতে হবে, কেননা মেয়েটির মুখটা আমার দুই চোখে ভেসে উঠছে। যাই যাই, কিন্তু কি করে কথা বলি? যাই, এই যে শুনছো, বলো। আরে কি সুন্দর তোমার দুটি চোখ, কি সুন্দর যেন তোমার মুখখানা। তুমি সামান্য মানব নও, হয়তো কোনো পরীর সঙ্গে তোমার কোনো পূর্বজন্মের সাক্ষাৎ ছিল। তাই একটি কথা বলবো। বলো। তোমার নাম কি গো? আমার নাম রূপা। ঠিকই বলেছ, কিন্তু আজকের দিন একটি কথা রাখবে আমার। বলো কি কথা রাখবো তোমার? যতই তোমার দুই চোখে দেখি হ্যাঁ। আমি যেন নিজেকে তোমার মধ্যে হারিয়ে ফেলেছি। আজকের দিনে তোমার পরশে আমার জীবন যে ধন্য হবে, তাই এসো না, আমি যে তোমাকে কাছে পেতে চাই। না। এসো, না। আমি যে তোমার রূপে পাগল হয়েছি। এসো না। এসো। ও গো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। এসো সোনা, এসো কাছে এসো। ও গো তোমারি
সোনা সোনা তুমি আমার জীবনের সুখের গীতি হইও না কখনো তুমি দুঃখের স্মৃতি তোমারই মমতা সকল আশা যেন রাঙিয়ে দিলে সোনা সোনা এসো আমি যে তোমাকে সারাটি জীবনের জন্য কাছে পেতে চাই এসো এসো সোনা এসো এসো কাছে এসো তবে কি আমাকে আমাকে তুমি ধরা দেবে না এসো একটি বারের জন্য তুমি কাছে এসো এসো সোনা তুমি আমাকে না বিয়ে করে তুমি একটা সুন্দরী কন্যা লাভ করতে পারবে আমার মতো তুমি যদি সেই গোসা ঘরে যে বসে থাকো তাই নাকি হ্যাঁ তাই আমি কি বলি জানো কি বল তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো ওগো তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো 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 কি না 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 আমি আর বিলম্ব করব না ওই সুন্দরীর রূপে আমি পাগল হয়েছি তাই তো বিলম্ব না করে ওই সুন্দরী আমাকে বলেছে লক্ষিন্দর তুমি যদি আমাকে সারাটি জীবনের জন্য কাছে পেতে চাও এই মুহূর্তে ছুটে যাও তুমি রাজপ্রাসাদে না গিয়ে ওই গোসা মন্দিরে অভিমান করে প্রবেশ করে থাকবে আমাকে পাওয়ার কথা বলবে তুমি তোমার পিতার কাছে তবেই নাকি আমি ওই সুন্দরীকে কাছে পাবো তাই তো বিলম্ব না করে এই মুহূর্তে সুন্দরীর কথা মতো আমি প্রবেশ করলাম আমাদের গোসা মন্দিরে অক্ষয়! সকালে 10টায় আমার লক্ষাই স্কুলে গিয়েছে আছি অবসান হয়ে যাচ্ছে লক্ষাই লক্ষাই কেন আমার এখনো সে ঘরে ফিরে আস না সারাটি চটপটি নকল আমি লক্ষাইয়ের জন্য কত হন্তদন্ত করে খুঁজে খুঁজে বেড়ালাম আমার লক্ষাই সকালে 10টার সময় স্কুলে গিয়েছে আজ অবসান হয়ে যাচ্ছে লক্ষাই আমার ঘরে কেন ফিরে আসে না লক্ষাইয়ের কথা আমায় কেউ আমায় লক্ষাইয়ের কথা বলে না যে লক্ষাইকে আমার হস্তে নদী না খাওয়াই কোনদিন লক্ষাই আমার খাই না নিজে হস্তে আমি লক্ষাইয়ের জন্য আমি কত সুন্দর সে বাটি ভরা দুধ রেখেছি আমি জানি লক্ষাই আমার পাঠশালা থেকে এসে আমার হস্তে খাবে এগো একটি বাড়ি তোমরা বলো না আমার লক্ষাই কোথায় গেছে বলো কেউ বলবে না কেউ আমায় লক্ষাইয়ের কথা আমায় বলবে না বলো না এক করে আমার 6টি সন্তানে আরে আমার প্রাণে দিকে লক্ষাইকে আমি পেয়েছিলাম সেই লক্ষাই যদি আমার কাছ থেকে হারিয়ে যায় এই সব প্রাণ করে আমি কে
ওরে লাখাই একেবারে মা বলে রাখে না রে। ও কোথায় গেলি রে? ওরে বাপ লখা, একেবারে মা বলে কোলে আয় রে। কোথায় গেলি রে? ওরে বাবি লখা, একবার মা বলে কোলে আয় রে। একেবারে শুনে বলো না। লখাই রে, আরে কি ডাকিবে মা বলে। লখাই কে দিবে সান্ত্বনা রে। ওরে বাপ লখাই মা বলে কোলে আয় রে। লখাই রে,
আমি বাসায় লালসা করে রে ওরে বাবা মা বলে কলিয়াই রে আমার এলাকায় রে কে কে যেন অন্ধকারে লখাই লখাই বলে কাঁদে। তবে এমন কি হয়েছে রাজপ্রাসাদে যে লখাই লখাই বলে আর্তনাদ করে কাঁদে? না না, আমি একটিবার রাজপ্রাসাদে প্রবেশ করে দেখি এমন কি হয়েছে কার, যার জন্য লখাই লখাই বলে কাঁদছে। আমার ছিল বৌরানী, বৌরানী, বৌমা, কি মন্ত্রী কাকু কি হয়েছে মা? আজ তোমার কি হয়েছে? যেমন করে রাজপ্রাসাদে ঢুকরে ঢুকরে লখাই লখাই বলে কাঁদছ মা। আমার যে সর্বনাশ হয়ে গেছে মন্ত্রী কাকু। সর্বনাশ? এ কি বলছো বৌমা? আমি যেন তোমার কোনো কথাই বুঝতে পারছি না। মন্ত্রী কাকু তুমি যদি একটিবার প্রকাশ করো আমার কাছে, বলো না, বলো না এমন কি হয়েছে তোমার? বলবো, কেন বলবো না? আমার কি হয়েছে জানো না? কি হয়েছে মা? সকালে 10টার সময় লক্ষাই আমার গিয়েছে পাঠশালায়। হ্যাঁ হ্যাঁ, একটি বাড়ি শুধু যে দেখুন অবস্থানে হয়ে যায়। লক্ষাই যে আমার এখনো ফিরল না ঘরে। বৌমা, লখাই রাজপ্রাসাদে ফিরে আসেনি? না। এ কি সত্যি তো বেলা অবসান হয়ে এলো, কিন্তু লখাই ফিরে আসেনি। বৌমা, লখাই ফিরে আসেনি বলে বুঝি তুমি অমন করে কাঁদছো? আমি কাঁদবো না, আমি কাঁদবো না আমার এই লক্ষাইয়ের জন্য মন্ত্রী কাকু। সেই লক্ষাইকে আমি নিজের হস্তে না খাওয়ালে কখনো লক্ষাই আমার সে নিজের হস্তে খায় না। আজ অবসর হয়ে যাচ্ছে, লক্ষাই আমার কাছে যে এখনো খেতে চায় না। বৌমা, তুমি হয়তো জানো না বৌমা, লক্ষিন্দর আমাদের ছেলে মানুষ, না জানি পাঠশালায় গিয়ে কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে খেলায় মেতে গেছে, সে হয়তো গৃহে ফিরতে বিলম্ব করছে বৌমা। মন্ত্রী কাকু, বৌমা, আমার এই চম্পা রাজপ্রাসাদে আমি সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে সকলকে বললাম যে ওগো ওগো আমার লক্ষাইকে তোমরা কেউ দেখেছো বলো না। কিন্তু তারা কি বলেছে বৌমা? কেউ আমার সে লক্ষাইয়ের কথা আমায় বলল না। আমার লক্ষাই কোথায় গিয়েছে কেউ জানে না। বৌমা, লখাইয়ের কথা কেউ বলতে পারছে না? না না না, নীরব নিবৃতে আর থাকা যাবে না। কিন্তু কি করি? ও আমি এতক্ষণে নিশ্চিন্ত হলাম বৌমা। কি বলছো মন্ত্রী? আমাদের লক্ষ্মীন্দর আজ কেন ফিরে আসেনি জানো? কেন?
আমি লক্ষ্মীধরকে যখন 10টার সময় পাঠশালায় রেখে এসেছিলাম, হ্যাঁ। আমি লক্ষ্মীধরকে বলে এসেছিলাম যে দাদু ভাই, তোমার পাঠশালার ছুটি হয়ে যাবে, তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি তোমায় নিতে আসবো। কিন্তু জানো বৌমা, আমি আজ রাজকার্যে ব্যস্ত ছিলাম বলে আমি লক্ষ্মীধরকে আনতে যেতে পারিনি। তাই তো আমার মন বলছে আমার বুঝি আমার পর অভিমান করে লক্ষ্মীধর কি রোমাঞ্চে ফিরে আসেনি। মন্ত্রী কাকু, কিন্তু বৌমা, আপনি তো সবই জানেন আমি এক এক করে ছয়টি সন্তান হারিয়েছি, 6 সন্তানের ব্যথা আমি পেয়েছি। আজও যদি আমার সেই লক্ষ্মীদার আমার কাছ থেকে হারিয়ে নয়, বৌমা, সে মা কি করে থাকতে পারে বলো না? বৌমা, আমার সে কথা অজানা নয় বৌমা। আমার আজও যেন তোমার ওই ছয়টি সন্তানের মায়া মমতা যেন আমার হৃদয়ে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি জানি বৌমা, সন্তান হারানোর বিয়োগ ব্যথায় তোমার যেন পাঁজর ভেঙে গেছে। কিন্তু আমিও তোমায় কথা দিচ্ছি বৌমা, আমিও তোমায় পবিত্র রাজপ্রাসাদে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমার প্রাণের বিনিময় হলো আমি লক্ষ্মীধরকে খুঁজে নিয়ে আসবো রাজপ্রাসাদে। তাই যেন আর যদি লক্ষ্মীধরকে আমি খুঁজে না পাই, কি করবে মন্ত্রী কাকু? আমি কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না বৌমা, কোনোদিন দাঁড়াবো না। লক্ষ্মীধর! আরে আমার সে বাড়িতে লক্ষ্মীদার, একটিবার সুন্দরে হতভাগী মায়ের কাছে ফিরে আসিস রে লোকা, একটিবার শুধু তোরে হতভাগী মায়ের কাছে ফিরে আসে লোকাই রে। একেই অনেকক্ষণ হলো গোসাঘরে প্রবেশ করেছি, তবে কি গর্ভধারিণী জননী আমাকে খোঁজাখুঁজি না করে রাজপ্রাসাদে নিশ্চিন্তায় রয়েছে? না না না, গোসাঘরে প্রবেশ করেছি আমি ঠিকই করেছি। এই গোসাঘর থেকে যদি বের হয়ে যাই, ওই সুন্দরীকে আমি কাছে পাবো না। তাই কিছুক্ষণ অপেক্ষা করি না কেন, এই গোসা মন্দিরে আমাকে নিয়ে যাওয়ার জন্য কেউ আসে কিনা। নেই। আমি সারা চম্পলা যেন তন্ন বিতন্ন করে খুঁজলাম, আমি কোথাও যেন লক্ষ্মীধরের সন্ধানে পেলাম না। তবে কি লক্ষ্মীধর চম্পলা নগরে নেই? না না, এ হতে পারে না। কেননা আমি তো রানীমাকে কথা দিয়ে এসেছি যে লক্ষ্মীধরকে খুঁজে না পেলে আমি রাজপ্রাসাদে ফিরে যাব না। আর আমি যদি রাজপ্রাসাদে ফিরে না যাই, না জানি মহারানীর সনেকা পুত্র হারানোর বিয়োগে ব্যথায় কেঁদে কেঁদে প্রাণীকে বিসর্জন দেবে। আর রানীমা যদি প্রাণে মারা যায়, সেই পাপের ভাগী হব আমি। না না, আজ আমি লক্ষ্মীধরকে নাই বা পেলাম, আগামীকাল আবার সূর্যোদয় হওয়ার সাথে সাথে আমি লক্ষ্মীধরের সন্ধানে বেরিয়ে পড়ব। সারা চম্পলায় আমি আরো দণ্ড বিদণ্ড করে খুঁজবো। যাই যাই, রাজপ্রাসাদে ফিরে যাই। দেখি আজ আমি দেখছি আমাদের গোসাঘরের দরজা বন্ধ। গোসাঘরের দরজা তো প্রত্যেকদিন খোলা থাকে, কিন্তু আজ কার অভিমান হয়েছে যে গোসাঘরে প্রবেশ করে আছে? তবে কি আমাদের লক্ষ্মীধর প্রবেশ করে আছে? না না না, কি করে হয়? লক্ষ্মীধর তো আমাদের বয়সে নবীন ছেলে মানুষ, সে তো অনুরাগ সম্বন্ধে কিছু জানে না, অভিমান সম্বন্ধে সে কিছু বোঝে না। তাহলে কে প্রবেশ করে আছে? আমার মন যেন কু গাইছে। আমি একটিবারে ডেকে দেখবো, কে প্রবেশ করে আছে এই গোসা মন্দিরে। বলি কে এই গোসাঘরে প্রবেশ করেছ? বেরিয়ে এসো, নইলে তোমায় অন্ধকার কারাগারে নিক্ষেপ করবো। এই তো মনে হচ্ছে মন্ত্রী দাদুর কণ্ঠস্বর। তবে কি দাদু আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে? না না না,
এই মুহূর্তে আমাকে সাড়া দিতে হবে। কে? দাদু নাকি? লক্ষিন্দর, এ কি করেছো দাদু ভাই, এ কি করেছো তুমি? তুমি শেষ পর্যন্ত এই নোংরা গোসা ঘরে প্রবেশ করে আছো দাদু ভাই, আর আমি তোমায় সারা চম্পলাই তন্ন বিতন্ন করে খুঁজে এলাম। বেরিয়ে এসো দাদু, বেরিয়ে এসো। তোমার বিহনে যে তোমার মা জননী কেঁদে কেঁদে পাগলিনী প্রায়। দাদু, এই গোসাঘর থেকে বের হতে পারি তার আগে তোমাকে আমার সঙ্গে যে 3 সত্য অঙ্গীকার করতে হবে। অঙ্গীকার? আমি তাও করবো দাদু ভাই, আমি তাও করবো, কেননা আমি যে তোমার মাকে কথা দিয়ে এসেছি। তুমি বলো 1 সত্য, 2 সত্য, সত্য 3 বার। 1 সত্য, 2 সত্য, সত্য 3 বার। দাদু ভাই যাহা বলিবে পারিব শতবার। তুমি যাহা বলিবে দাদু ভাই, আমি পারিব শতবার। দাদু, কিছুক্ষণ অপেক্ষা করো, এই মুহূর্তে আমি দরজাটা খুলে দিচ্ছি। লক্ষিন্দর, আহারে দেখেছো দাদু ভাই, এই অন্ধকার গোসা ঘরে প্রবেশ করেছো, আরে অন্ধকারে প্রবেশ করে আছো বলে মশাই যেন সর্বঙ্গ তোমার ক্ষত বিক্ষত করে দিয়েছে, সর্বঙ্গে যেন রক্তের ধারা বয়ে যাচ্ছে। চলো ভাই চলো, তোমার মায়ের কাছে তুমি ফিরে চলো। দাঁড়াও দাদু, আমি তোমার সঙ্গে অঙ্গীকার কেন করেছি জানো? কেন? কেনই বা এই গোসা মন্দিরে প্রবেশ করেছি? তুমি আমার পিতা, এমন একটি মূল্যবান বস্তু থেকে তোমরা আমাকে বঞ্চিত রেখেছো বলে অভিমান করে আজকের দিন আমি গোসা ঘরে প্রবেশ করেছিলাম। মূল্যবান বস্তু? হ্যাঁ, কিন্তু দাদু ভাই, তুমি হচ্ছে চম্পলার একমাত্র জ্বলন্ত প্রদীপ। এই চম্পলার বিষয় বাসনা সোনা দানা হীরা মানে মুক্তার অধিকারে একমাত্র তো তুমি। তোমার এমন কোন বস্তু যা থেকে তোমায় আমরা বঞ্চিত রেখেছি? ওই না শোনো শোনো ও গো দাদু, বলো ও গো দাদু, বলি যে তোমার বলো বলো বলো। আমি স্কুলে আর যাব না গো। ও গো দাদু, তুমি জানাবে পিতারে। তাই বুঝি? হ্যাঁ দাদু, আমি আর স্কুলে যাব না, বলো। স্কুলে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। আর শোনো শোনো ও গো দাদু, ও গো দাদু, বলি যে তোমায় স্কুলেতে আর যাব না গো, জানাবে পিতারে। স্কুলেতে আর যাব না গো, জানাবে পিতারে। তুমি স্কুলে যাবে না? না দাদু, কি বলছো? দাদু ভাই, বলো দাদু। অমন ছেলে মানসিকতা করতে নেই রে ভাই। কিন্তু জানো দাদু, এই স্কুলে স্কুলে তুমি যেতে চাইছো না, কিন্তু কেন? ওই না স্কুলের লেখা পড়া ও দাদু ভালো যে লাগে না। কি? লেখা পড়ায় ও গো দাদু আমার মন যে বসে না। ওই লেখা পড়ায় ও গো দাদু আমার মন যে বসে না। লেখাপড়ে মন বসে না? বুঝেছি, তুমি বুঝতে পেরেছো আমি ঠিক বুঝেছি কেন তোমায় লেখাপড়ায় মন বসে না। আমি কি চাই, কেন লেখাপড়া মন বসছে না, তুমি বুঝতে পেরেছো? বলো না দাদু, না বলো না। শোনো শোনো, বলো। আমি যদি তোমার মনের কথা বুঝতেই না পারি, তাহলে আমি তোমার কেমন দাদু? বলো দাদু। তুমি হচ্ছে রাজপুত্র তো,
আমার মন বলছে তুমি বুঝি তোমার পিতার সঙ্গে বাণিজ্যে যাবে। বাণিজ্যে? হ্যাঁ, না না, আমি বাণিজ্যে যাব না। বাণিজ্যে যাবে না? না দাদু, ও, তাহলে বুঝি তুমি কোনো বড় ব্যবসা করবে? আমি কোনো ব্যবসাও করব না। লক্ষেন্দর, তুমি হচ্ছ রাজপুত্র, তুমি বাণিজ্যে যাবে না, ব্যবসা করবে না, লেখাপড়া করবে না, তাহলে তুমি কি করবে? ওই না লেখাপড়া ছেড়ে দাও, কি? আমি বিয়ে যে করি, লক্ষাই! আমি বিয়ে করব। চুপ করো। বিয়ে করব? যার মুখ থেকে দুধের গন্ধ যায়নি সে লক্ষেন্দর বিয়ে করবে? ওরে ওরে পাগল, বিয়ে ছেলে খেলা নয়। তবে বিয়ে যে করেছে অকালে সে মরেছে। ও তাই নাকি? হ্যাঁ, সেই জন্য তুমি বিয়ে করোনি? না আমি বিয়ে করিনি, তাই দেখো না কেমন আমি অটুট হয়ে আছি। তুমি বিয়ে করোনি বলে আমিও করব না। আরে কিন্তু জনদাদু ভাই, বিয়ে করতে গেলে তো শুধু করবো বললে হয় না, বিয়ে করতে গেলে উপযুক্ত বয়স হতে হবে। তার মানে হ্যাঁ, আমার বয়স হয়নি, তোমারও বয়স হয়নি, না 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 না। সেই জন্য বিয়ে করোনি। জানো দাদু, যদি আমার বিয়ে না দাও আমি কি করব? কি করবে? ওই না বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাব। ও তাই নাকি? বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাব। যাও যাও। ও দাদু, আজ হস্তে ধরি পায়ে পড়ি, ও দাদু বলি যে তোমার বিয়ের কথা, ও গো দাদু তুমি জানাবে পিতারে। না, না। আমার বিয়ের কথা, ও গো দাদু তুমি জানাবে পিতারে। পা ছেড়ে দাও। কখনোই বিয়ে হবে না তোমার। বিয়ে করব, বিয়ে করব। না বিয়ে দেবে না দাদু? না। তবে যদি তাই হয়, আমাকে নিয়ে তুমি কোথায় যাবে এখন? রাজপ্রাসাদ? হ্যাঁ। শোনো দাদু, তোমার সঙ্গে ওই রাজপ্রাসাদে না গিয়েই আমি কি করব জানো? কি করবে? বিয়ের কথা যদি পিতাকে গিয়ে বলে 1 সপ্তাহের মধ্যে বিয়ের ব্যবস্থা না করো, ওই দেখা যাচ্ছে সর্বমুখে একটি নদী, সেই নদীতে গিয়ে আমার এই প্রাণ আমি বিসর্জন দেব। লক্ষাই! না রে দাদু ভাই, অমন কথাই কথাই প্রাণীকে বিসর্জন করে দেব, প্রাণীকে বিসর্জন করে দেব। ওরে আত্মহত্যা যে মহাপাপ, নরকে হয় গমন। সাদের মানব জন্ম পেয়ে কেউ কখনো আত্মহত্যা করতে নেই রে দাদু ভাই। আর তুমি কি ভুলে গেছো দাদু? আমার সঙ্গে কথা বলতে বলতে একটি কথা বিস্মরণ হয়ে গেছো। তুমি যে আমার সঙ্গে অঙ্গীকার করেছো। অঙ্গীকার? হ্যাঁ, সত্যি তো। আমি যেন ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছি। দাদু ভাই, বলো দাদু। আমি ভুলে গেছিলাম রে ভাই, যে আমি তোমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করেছি। বেশ, আমি যখন ত্রিসত্য অঙ্গীকারের কথা দিয়েছি তোমায়, তুমি তোমার মায়ের কাছে ছুটে যাও, আর আমি তোমার অঙ্গীকার পালন করতে ছুটে যাবো এই মুহূর্তে তোমার পিতার কাছে। বেশ দাদু, যাও। আমি তোমার পথবাণী চেয়ে থাকবো। পিতাকে বলে 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ের ব্যবস্থা করো, আর আমি ততক্ষণই যাই মায়ের সঙ্গে দেখা করে আসি। চলে গেল লক্ষেন্দর, যেন তার মায়ের কাছে চলে গেল। আমি কি করি? আমি যে বড় নিরুপায় হয়ে গেলাম, কারণ আমি অঙ্গীকার করে বড় ভুল করেছি। আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে দুধারে নাবালক লক্ষেন্দর আজকে আমার কাছে অবাস্তব চাওয়া চেয়ে বসবে। কথাই বলে, সত্যতা লঙ্ঘন করলে হয় নরকে বাস, আর সত্যতা পালন করলে হয় স্বর্গে বাস। কিন্তু আমি তো একজন বেতনভুক্ত কর্মচারী। না না, অঙ্গীকার যখন আমি করেছি, যাই এই মুহূর্তে সদাগরের কাছেই ছুটে যাই।